সবুর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বা ক্লাস 2 এর অঙ্ক বইয়ের ভিডিও শুরু করব। তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের এই যে দ্বিতীয় শ্রেণীর যে গণিত বই এটার প্রথম ভিডিও। তো তোমাদের এইভাবে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত বা প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই গণিত বইয়ে যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান আমি করে দেব। তো এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সবুর একাডেমি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো থাকবে, একদম সিরিয়ালি অধ্যায় অনুযায়ী একদম সিরিয়ালি সাজানো থাকবে। আমার সবুর একাডেমি যে ফেসবুক পেজ আছে সেখানেও সাজানো থাকবে। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই প্রাথমিক গণিত এটার পরিচিতিমূলক ভিডিও, মানে আমি যে এই প্রাথমিক গণিত বা দ্বিতীয় শ্রেণীর যে গণিত বইটা কিভাবে ভিডিও তৈরি করব বা তোমাদেরকে কিভাবে ভিডিওগুলো মেক করে দিব বা তোমরা কিভাবে প্রিপারেশন নিলে এই গণিত সাবজেক্টে, এই দ্বিতীয় শ্রেণীর গণিত সাবজেক্টে ভালো মার্ক তুলতে পারো বা 100-এ 100 মার্ক পেতে পারো, সেরকম একটা তোমাদের দিক নির্দেশনা দিব। এবং এই গণিত বইয়ে কি কি আছে, এই 2026 সালের যে নতুন গণিত বই, এই গণিত বইয়ে কি কি আছে সেটা সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবা। তো দেখতে পাচ্ছ যে প্রথমেই এই প্রাথমিক গণিত বইয়ের যে দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, মানে একদম কভার পৃষ্ঠা বা তোমাদের বইয়ের একদম উপরের পৃষ্ঠা। এখানে দেখো দ্বিতীয় শ্রেণী লেখা আছে, আর এখানে একটা ছবি দেওয়া আছে, চতুর্ভুজ আকৃতির একটা বক্স আছে, তার ভিতরে ছোট ছোট অনেকগুলো বক্স আছে এবং বক্সের ভিতরে এরকম ছোট ছোট অনেকগুলো বৃত্ত আছে। আর এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে। তোমাদের এই বইয়ে দুইটা ক্যারেক্টার আছে বা দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে তুলি আর একটা হচ্ছে রাফি। তো এটা হচ্ছে তুলির ছবি, এটা হচ্ছে রাফির ছবি। এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা জেব্রা আছে। এই হচ্ছে তোমাদের বইয়ের যে প্রথম পৃষ্ঠা বা উপরের যে পৃষ্ঠা। এখানে দেখো একটা পাখির ছবি, এখানে একটা পাখির ছবি, আর চারপাশে এরকম সুন্দর ডেকোরেশন আছে। তো এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার এরকম। এরপরে দেখো পরের পৃষ্ঠায় এখানেও এরকম প্রাথমিক গণিত বা দ্বিতীয় শ্রেণী এগুলো লেখা আছে। এরপরের পৃষ্ঠায়ও এরকম কিছু লেখা আছে, বইটা কখন পাবলিশ হয়েছে বা প্রসঙ্গ কথা এরকম কিছু লেখা আছে। তো এই যে এখানে এরপরে দেখো একটা ছবি আছে, এই ছবিতে দেখো এই বাচ্চারা খেলা করছে এরকম একটা ছবি দেখানো আছে। যেমন এখানে চোখ বেঁধে খেলা করতেছে, আবার এখানে হাত ধরে খেলা করতেছে। এইখানে দেখো ছোট ছোট গাড়ি, এই যে তোমাদের বাচ্চারা যে ছোট ছোট গাড়ি নিয়ে খেলো এরকম গাড়ি নিয়ে দুইটা বাচ্চা খেলা করতেছে। আর এইখানেও দুইটা বাচ্চা এরকম খেলা করতেছে। তবে এখানে এই যে মেয়ে বাচ্চাটা, এটা দেখো এখানে ওর দুইটা স্ক্র্যাচ আছে, যে পায়ে সমস্যা থাকলে যে স্ক্র্যাচের ভর করে হাঁটে সেই স্ক্র্যাচটা এখানে আছে। তো এরপরে দেখো পরের যে পৃষ্ঠা, চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। এখানে দেখো চরিত্র বলতে কি, যে পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। তো এখানে তুলির ছবি হচ্ছে এইটা আর রাফির ছবি হচ্ছে এইটা। এরপরে দেখো 1 নম্বরে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। এখানে এই যে একটা সিম্বল বা প্রতীক, এই প্রতীকটা মূল প্রশ্নের ক্ষেত্রে এই প্রতীক ব্যবহার করা হয়েছে। এখানে দেখো চলো আমরা সবাই মিলে সমাধান করি, মানে এই প্রতীকটা যদি থাকে সেই ক্ষেত্রে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সবাই মিলে সমাধান করতে হবে। আবার এখানে একটা ত্রিভুজ আকৃতির প্রতীক আছে, এই প্রতীকটা যদি থাকে চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। আবার এই প্রতীকটা যদি থাকে, যে এই প্রতীকটা, তখন বুঝবো যে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই। তবে প্রথমে নিজে চিন্তা করে সমাধান করার চেষ্টা করতে হবে, এই সিম্বল যদি থাকে। আর এই যে এই সিম্বলটা যদি থাকে তখন হচ্ছে চলো আমরা নিজে নিজে সমাধান করি, মানে এই সিম্বল থাকলে তখন আর শিক্ষক বা সহপাঠীদের সাহায্য না নিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে তোমাদের মানে প্রাথমিক আলোচনা। এরপরে দেখো একটা ছবি আছে, এইখানে দুইটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা এখানে রাস্তা পার হচ্ছে। এটা হচ্ছে জেব্রা ক্রসিং বলে, বিশেষ করে শহরে এই ধরনের সিম্বল থাকে রাস্তায়, এটাকে জেব্রা ক্রসিং বলে। এবং এখানে দেখো সিগন্যাল বাতি আছে, এ দেখো এই যে এটা হচ্ছে লাল, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে সবুজ কালার। তো এই রাস্তা পারাপারের সময় এই লাইটগুলো ফলো করে রাস্তা পার হতে হয়। এটা শহরে থাকে, তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো এগুলোর সাথে কম পরিচিত। তবে শহরে বিশেষ করে বড় শহরগুলোতে থাকলে এই ধরনের লাইটিং সাথে তোমরা
যারা বড় শহর আছে তারা এই ধরনের লাইটিংয়ের সাথে পরিচিত। তো এরপরে দেখো সূচিপত্র। তো সূচিপত্র মানে এই বইয়ে কি কি আছে সেটার একটা ধারণা এখান থেকে পাবো। সূচিপত্র যে অধ্যায় আছে কয়টা, বা কোন অধ্যায়ের কি নাম, বা সেটার বেসিক যে বিষয়বস্তু সেটা। এরপরে হচ্ছে পৃষ্ঠা। যেমন দেখো এখানে অধ্যায় আছে টোটাল হচ্ছে 7টা অধ্যায় আছে। দেখো এই যে এখানে এই 7টা অধ্যায় আছে, 1 থেকে শুরু করে 7টা অধ্যায় আছে। এই যে প্রথম অধ্যায়, এইভাবে দ্বিতীয় অধ্যায়, এইভাবে করে টোটাল 7টা অধ্যায় আছে। এবং প্রত্যেকটা অধ্যায়ের দেখো নাম কি। প্রথম অধ্যায়ের নাম যেমন সংখ্যা ও স্থানীয় মান। আর সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়ের হচ্ছে মেইন বা মূল নাম। এরপরে দেখো সাব নামে আরও কিছু আছে, যেমন সংখ্যা পড়িও, কথায় লিখি, 21 থেকে 100, গণনা, সংখ্যার তুলনা, স্থানীয় মান, সংখ্যার তুলনা, জোড় বিজোড় সংখ্যা, সংখ্যা প্যাটার্ন, ক্রমবাচক সংখ্যা। এগুলো হচ্ছে সংখ্যা এবং স্থানীয় মান। এই চ্যাপ্টারের ভিতরেই এই টপিকসগুলো আছে বা এই বিষয়গুলো আলোচনা করা আছে। আবার দ্বিতীয় চ্যাপ্টারে দেখো যোগ বিয়োগ হচ্ছে চ্যাপ্টারের মেইন নাম। এরপরে যোগ আলাদাভাবে আছে, বিয়োগ আছে, গাণিতিক সম্পর্ক আছে, বা যোগ বিয়োগ আবার আছে, আবার যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা আছে, এবং কোন আলোচনাটা কোন পৃষ্ঠায় সেটাও কিন্তু ডান পাশে এরকম দেয়া আছে। 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে গুণ। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন। 5 নম্বর হচ্ছে পরিমাপ। 6 নম্বর হচ্ছে মুদ্রা। 7 নম্বর হচ্ছে উপাত্ত। তো এই উপাত্ত চ্যাপ্টারটা শুরু হয়েছে 125 থেকে আর শেষ হবে 127-এ। তার মানে টোটাল হচ্ছে তোমার এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে 127টা পৃষ্ঠা। 127 পৃষ্ঠা, এটা টোটাল পৃষ্ঠা 127। তো তোমাদের এই 127 পৃষ্ঠার একদম প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবা, তাহলে আশা করি এই গণিত সাবজেক্টে, দ্বিতীয় শ্রেণীর গণিত সাবজেক্ট তোমাদের কোনো সমস্যা থাকবে না, বা যত ধরনের সমস্যা আছে সব আমি সমাধান করে দেব। তোমরা কমেন্টসের মাধ্যমে প্রয়োজন আমাকে জানাবা, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে। তো আমার সাথে যোগাযোগ করার যদি সমস্যা থাকে, বাট আমি তোমাদেরকে মানে সমস্যা যদি নাও থাকে, মানে আমি তোমাদেরকে সিরিয়ালি ভিডিওগুলো করে দেবো একদম প্রথম অধ্যায় থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, মানে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের শুধু কাজ হচ্ছে একটু কষ্ট করে এই ভিডিওগুলো সিরিয়ালি দেখা। আর তোমাদের প্রত্যেকটা ভিডিওর পরে আমি হোমওয়ার্ক দিব, যেগুলো হচ্ছে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের অভিভাবকদেরকে দেখাবা, বা প্রয়োজনে আমাকেও দেখাইতে পারবা। তো তোমাদের প্রত্যেকটা ভিডিও সাথে সাথে আমি কিছু হোমওয়ার্ক দেবো। তোমরা এগুলো যদি মনোযোগ দিয়ে করো, তাহলে আশা করি এই ম্যাথের জন্য তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, বা ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, তো তোমাদেরকে আজকে এই গণিত বই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। এই বইটা হচ্ছে কত পৃষ্ঠার, বা বইয়ে কি কি আছে। তো এরপরে দেখো লাস্টে, একদম লাস্টের পৃষ্ঠায় কি আছে সেটা একটু দেখো। একদম লাস্টের পৃষ্ঠায় টা হচ্ছে এইটা, এই যে 2026 শিক্ষাবর্ষের জন্য, এই বইটা হচ্ছে 2026 শিক্ষাবর্ষের জন্য। তবে এই লাস্টের পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে বা মেসেজ আছে, যেমন মিথ্যা বলা মহাপাপ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তুমি যদি এইটা যদি মানো, শুধুমাত্র এটা যদি মানো, তাহলে তুমি জীবনে অনেক দূর যেতে পারবা, মানে অনেক বড় হতে পারবা। যে মিথ্যা বলা মহাপাপ, তার মানে কি আমরা মিথ্যাকে বর্জন করব, কখনোই মিথ্যা বলবো না, কখনো কোনো পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। এটা হচ্ছে তোমাদের এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদের জন্য। তোমরা এটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবা। কখনো অভিভাবকদের সাথে বা সহপাঠীদের সাথে বা শিক্ষকদের সাথে কখনোই কারোর সাথে মিথ্যা কথা বলবা না, সবসময় সত্য কথা বলবা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা সত্য কথা বলবা। যাই হোক, আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, যে তোমাদের কিভাবে পড়ালে ভালো হয়। তবে আমি আমার মতো করে বেস্ট, মানে সর্বোচ্চটা চেষ্টা করব ভালোভাবে পড়ানোর জন্য। তারপরেও তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টসের মাধ্যমে দিতে পারো। তবে 2026 সালের গণিত বইয়ের একদম A to Z আমার এই ইউটিউব চ্যানেলে তুমি পাবা। তো ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখতেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধাটা কি, আমি যে যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা সেইগুলার ভিডিওগুলোর মেসেজ পেয়ে যাবা, বা নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে বা তোমাদের ফেসবুকের নোটিফিকেশনে পেয়ে যাবা এটা। আর ইউটিউবের যে ভিডিও আপলোড করব তো সেটাও নোটিফিকেশন পেয়ে যাবা। তো যাই হোক, ফেসবুকের মাধ্যমে আমার সাথে কানেক্ট থাকতে পারো, বা ইউটিউবের মাধ্যমে কানেক্ট থাকতে পারো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও তুমি জয়েন হয়ে থাকতে পারো।
মানে আমার সাথে চাইলে তোমার যোগাযোগ করার অনেকগুলো অপশন আছে। তোমরা শুধু এই ভিডিওগুলা, আমার এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো বা আমার সাথে যদি কানেক্টেড থাকো, যে কোনো ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে যদি জানাও, আমি সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা ডিরেক্ট হচ্ছে প্রথম অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব।